তখন আমরা টানা ডিউটি করতাম, 5 দিন ছুটি ইন্টার্নশিপের মধ্যে দেওয়া যাবে না। 72 ঘন্টা আমি ঢাকা মেডিকেলে ডিউটি করছি। আপনার মেইন জার্নিটা আমরা জানবো, পাশাপাশি প্রাসঙ্গিক যে কথাগুলো আসবে সেইগুলো সম্পর্কে জানবো। এখন বর্তমান সময়ে দেখেন আপু, এত সুন্দর একটা সিকিউর প্রফেশন পাওয়ার পরও ভ্রমণের প্রতি আপনার তীব্র ভালোবাসা, আসলে এই জিনিসটা আপনি কিভাবে মেনটেন করেন? আমি যখন শুরু করি তখন তো আসলে পড়াশোনা তো ছিলই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, পড়াশোনা থাকবে, জব থাকবেই। কিন্তু দেখা যেত কি, আমরা ইন্টার্নশিপের মধ্যে যখন আসলে 64টা জেলা মোটরসাইকেলে ঘোরা শুরু করি, তখন আমরা টানা ডিউটি করতাম। আমার মনে আছে যে আমাদের পেডিয়াট্রিক সার্জারি স্যারকে আমি এভাবে বলছিলাম, স্যার আমাদের 5 দিন ছুটি দেন। তো স্যার বলছে যে 5 দিন ছুটি ইন্টার্নশিপের মধ্যে দেওয়া যাবে না। তো আমি বললাম যে স্যার তাহলে আমি বিনিময়ে ঈদে টানা ডিউটি করে দিব। আমার মনে আছে আমি পেডিয়াট্রিক সার্জারিতে ইন্টার্ন হিসেবে, ইন্টার্নতে উপর দায়িত্ব একটু কম থাকে, বাট তারপরে থাকে প্রায় 72 ঘন্টা আমি ঢাকা মেডিকেলে ডিউটি করছি। সো ওইটা করার ফলে আমার 5 দিন ছুটি, আমার 5 দিন টানা ঘুরছি। ধরেন আমাদের হচ্ছে পরীক্ষা শেষ হয়েছে কোনো একটা, তখন পরীক্ষা শেষ হওয়ার পরে সবাই 7 দিনের জন্য বাসায় গেছে, কিন্তু আমরা একবার রাঙামাটি থেকে আমরা হচ্ছে সাতক্ষীরা, খুলনা, মানে আমরা বিভিন্ন দিকে ঘুরে বেড়াইতেছি, এরকম হয়েছে। পরে যখন আমাদের ইন্টার্নশিপটা শেষ হলো 2018-তে, 2019-এর প্রথম থেকে স্পেসিফিক্যালি আমরা সবাই তখন জবের জন্য স্বাভাবিকভাবে চাকরি শুরু করবে, মাত্র যেহেতু পাশ করে বের হয়েছে। কিন্তু আমরা তখন বিসিএস এর ভাইভা দিচ্ছিলাম, আর আমাদের একটাই টার্গেট ছিল, জব এখন করবো না, এখন হচ্ছে শুধু ঘুরবো।